আজকে আমি আমার অনেক ফেমাস আর কি আমার ফ্যামিলিতে অনেক ফেমাস একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেই রেসিপিটা হচ্ছে আপনার বেগুনের চাটনি। এটা পোলাও, খিচুড়ি, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই মজা করে খায়। এটা আমাদের ফ্যামিলির ম্যাক্সিমাম আমার ভাইয়ের বউ, আমার ননদের হাজবেন্ড যে বর্তমান অস্ট্রেলিয়া আছে, সেও তারও খুবই পছন্দের একটা এই খাবার। এই যে বেগুনটাকে যে প্রথমে আমি এইভাবে করে কেটে নিব। এই যে বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিছি। এখন এই যে হালকা একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, তারপর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে খাবো আগে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখেন, মজা পাবেন খেয়ে। এই যে চুলাতে কড়াই বসাই দিয়েছি, এখন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এই যে বেগুনগুলো আমি ভেজে নিব। একটু লাল লাল করে ভাজবো। এই যে লাল লাল করে ভেজে নিছি, বাকিগুলো এই যে ভাজতেছি। এই বেগুনটা ভাজতে এই যতক্ষণ সময় আসলে, তারপর এটা আর সময় লাগে না হইতে। আমার ভাই বউদেরকে বলছি এই যে রেসিপি শেয়ার করতেছি নেক্সট টাইম আর আমার কাছে কেউ কোনো আবদার করবে না, সোনারা যার যারটা শেষে রান্না করে তারপরে খাইবা। ঠিক আছে, এখনো খাইনি। দিয়ে দিব আনাম পাঁচফোড়ন, সাথে দিব শুকনো মরিচ, রসুন, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে তেঁতুল গোলানো পানি। লবণ, স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ একটু চিনি, অল্প পরিমাণ, বেশি না। সিম্পল রেসিপি, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাসায়। এখানে একটু লবণটা দেখতে হবে, লবণটা ঠিক আছে কিনা। এখন দিয়ে দেবো যে বেগুনগুলো। আচারটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আসা এই যে আমি পাঁচফোড়ন থাকি করা ওইটা হালকা একটু দিয়ে দিব। সিম্পল রেসিপি, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। খেয়ে তারপর বলবেন কেমন হয়েছে। এই যে হচ্ছে বেগুনের আচারের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে।
চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।